সরকার পাল্টাতেই পরমব্রত নীতিজ্ঞান শেখাচ্ছেন যে কাউকে ব্যান করা উচিত না, অথচ এই রুদ্রনীলকেই একসময় ব্যান করা হয়েছিল। বলছেন, আমি সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ওই জিনিস করেছিলাম। সেদিন আমার এছাড়া আর কোনো উপায় ছিল না। পুরোটা তৃণমূলকে নিশানা করে বলে দিলেন। সমস্যায় পড়লেই ভিকটিম কার্ড খেলে বিজেপিতে জায়গা করে নেওয়ার চেষ্টা ছাড়া এটা আর কিচ্ছু না। সদ্যজাত সন্তানের যে কথা বলছেন সেটা তো 1 বছর আগেকার কথা। তাহলে এখন যে বেবির দোহাইটা দিচ্ছেন সেটা নিশ্চয়ই পিঠ বাঁচাবার জন্য। পরমব্রতকে আজ লকেট চ্যাটার্জি যোগ্য জবাব দিয়েছেন যে শিল্পীদের এত তাড়াতাড়ি রং বদলানোর কোনো মানে হয় না। আসলে এই ব্যক্তিটির অল ইন্ডিয়ায় থাকা অভ্যাস হয়ে গেছে মনে হয়, জানেন। এক দল থেকে যখন অন্য দলে যাবেন তখন যে কালারের জামা এতদিন পরেছিল সেটি ছেড়ে দিয়ে আবার অন্য কালারের জামা গলিয়ে নেবেন। মানে গাছেরও খাবো, তলারও কুড়োবো। টলিউডে যদি আপনার যোগ্যতা থাকে তাহলে নিশ্চয়ই আপনি কাজ পাবেন, কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে পলিটিক্স থাক এটা আমরা কেউ চাই না। যারাই শাসকের সাথে হাত মেলাবে তারাই টলিউডে কাজের জায়গা পাবে। কেন? টলিউডের মতোই থাকুক। টলিউডের লোকেরা তৃণমূলের সাথে হাত মিলিয়ে বাংলার যা ক্ষতি করেছে এটা কোনোভাবেই ক্ষমা করা যায় না। আর এখন তৃণমূল থেকে আর যেহেতু পরমব্রত কিছুই পাবে না, অমনি পাল্টিবাজের মতো এখানে তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করে দিলেন। এনাকে মিটিংয়ে কেনই বা কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে জানি না। এদের নতুন করে আসা মানে কতটা যে ক্ষতি করতে পারে, কতটা যে ক্ষতিকারক সেটা এখন ভাবনার বিষয়। ভাবা উচিত। এই ব্যক্তি 2021-এর 2রা মে এই পরমব্রত ভোটের রেজাল্টের দিন একটা পোস্ট করেছিলেন, সেটা আমরা এখন সকলেই জেনে গেছি। উনি পোস্ট করেছিলেন যে আজ বিশ্ব রগরানী দিবস হিসাবে ঘোষণা করা হোক, আর এই স্বস্তিকা মুখার্জি সেখানে রিয়াকশন দিয়েছিলেন, হা হা হা, হোক হোক। আর এনাদের বিরুদ্ধে এখন থানায় অভিযোগ করলেন আইনজীবী জয়দীপ। আর রুদ্রনীলেরও এই বিষয়ে বোঝা উচিত যে কতজন বিজেপির সমর্থকের লাশের বিনিময়ে উনি আজ এমএলএ হয়েছেন। এদেরকে গ্রহণ করলে জনগণ রুদ্রনীলের পাশ থেকে না আবার একদিন সরে যাবে। কাজেই জনগণকে এখন সাথে নিয়ে চলা উচিত, আমি এটাই মনে করি। আজকে 15 বছরে টিএমসি যা অত্যাচার করে গেছে, বিজেপি বিশেষ করে শুভেন্দু অধিকারী আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী এবং শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি, ওনারা যেভাবে সংযমতা বজায় রাখার চেষ্টা করেছেন তাই হয়তো এনারা এখনো পর্যন্ত সুস্থ আছেন। গায়ে আঁচড়টাও এখনো পর্যন্ত লাগেনি। যখন ওই সোশ্যাল মিডিয়া লিখেছিলেন, ফেসবুকে লিখেছিলেন যে আজ বিশ্ব রগরানী দিবস, ওই রগরানী তখন কি হয়েছিল জানেন? ততক্ষণে অভিজিৎ সরকারকে মেরে ফেলা হয়েছে, এই রগরানী চলছিল। তখন আপনার ছেলে হয়েছিল কিনা আমার জানা নেই। আচ্ছা, অভয়ার সময় যদি কথা বলেন, অভয়ার সময়তে তো 2024 অভয়া হয়েছে আর 2025-এ আপনার ছেলে হয়েছে। তাই সেই সময় কার মুখের দিকে তাকিয়ে আপনি চুপ ছিলেন আমি জানি না।